ভুল। তাহলে আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে এই যাকাতুল ফিতরের সঠিক বিধানটি একটু স্মরণ করে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমাদের কাছে যা প্রিয় এবং সেই প্রিয় বস্তু থেকে তোমরা যা খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না। ওমা তুনফিকু মিন শাই, এবং তোমরা যা খরচ করবে আল্লাহর রাস্তায়, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিঃসন্দেহে সেই ব্যাপারে আল্লাহ সর্বাধিক জানেন, সবথেকে বেশি জ্ঞান রাখেন। সুতরাং আমাদের প্রিয় বস্তু থেকেই আল্লাহ রাস্তায় আমরা দান করব। বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা والصغير والكبير من المسلمين وأمر أن تؤدى بها قبل خروج الناس إلى الصلاة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর অথবা জব থেকে সকল মুসলিম নরনারী, ছোট বড়, দাস, কৃতদাস এবং স্বাধীন সকলের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এবং এই যাকাতুল ফিতর মুসলিমরা ঈদের নামাজে যাওয়ার আগেই তারা পরিশোধ করবে, আদায় করবে। আচ্ছা, এই যাকাতুল ফিতর এটা আদায় করা এর বিধান হলো ফরজ, এবং এই বিধান কি আপনার হুকুম হচ্ছে ফরজ, বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ছোট বড়, বালক নাবালক, দাস দাসী, কৃতদাস, স্বাধীন পরাধীন এবং ছোট বড়, পুরুষ মহিলা সকলের উপরে এই যাকাতুল ফিতর আদায় করা ফরজ, অবশ্যই আদায় করতে হবে। আচ্ছা, এই যাকাতুল ফিতর আদায় করলে আমাদের লাভ কি হবে? আমাদের দুটি লাভ হবে, মনে রাখবেন। এক নম্বর লাভ হলো, আমরা এই যে রমাদান মাসে যত খারাপ কথাবার্তা আমাদের জবান থেকে নির্গত হয়েছে, আমরা ব্যবহার করেছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, আমরা ফাহাশ কথা বলেছি, এরকম আজেবাজে কথা, অনর্থক কথা আমরা যেগুলো বলে ফেলেছি, এগুলোর কাফারা স্বরূপ হবে যাকাতুল ফিতর। আপনি যদি যাকাতুল ফিতর আদায় করেন, তাহলে এই ফিতরার মাধ্যমে আপনার জবান থেকে যত রকমের খারাপ কথা নির্গত বের হয়েছে সেগুলোর কাফারা হিসাবে আদায় হবে। সুবহানাল্লাহ। দুই নম্বর উপকার কি হলো? দুই নম্বর উপকার হচ্ছে, আমরা সবাই এই দুনিয়াতে যারা এসেছি সবাই কি সমান? কেউ গরিব, কেউ ধনী, কেউ ধনী, কেউ গরিব, সবাই এক শ্রেণীর নয়। এবং আমাদের প্রদত্ত যাকাতুল ফিতর, আমরা যে যাকাতুল ফিতর দেব, এই যাকাতুল ফিতর থেকে ফকির এবং মিসকিনরা সবথেকে বেশি উপকৃত হন। এই জন্য তাদেরকে যে আমরা ফিতরা দেব, ওই ফিতরার মাধ্যমে যেন ঈদের দিনে, খুশির দিনে যেন তারাও আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, সক্ষম হয়। কারণ ঈদ মানে তো খুশি, ঈদ মানে কি? খুশি। আর ফিতরার যদি তারা পেয়ে থাকে তাহলে তাদের আনন্দটা সেদিন আরো অনেক বেশি হয়ে যাবে। দুটি হলো সব থেকে বেশি উপকারিতা যারা যাকাত ফিতর আদায় করবে, এই দুটি হচ্ছে হিকমা। আচ্ছা, যাকাতুল ফিতর আমরা কখন আদায় করব? কোন সময় আদায় করব? মানে নির্ধারিত সময় কি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব যখন শাওয়ালের চাঁদ দেখার পর থেকে। শাওয়াল মানে ঈদুল ফিতরের চন্দ্র চাঁদ দেখার পর থেকে ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরের নামাজ আদায় করার আগে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, বাধ্যতামূলক, অবশ্যই আদায় করতে হবে। তবে উত্তম হলো ঈদগাহের মাঠে যাওয়ার আগেই আদায় করা হলো সব থেকে বেশি ভালো, উত্তম। আচ্ছা, কেউ যদি ঈদের 1 অথবা 2 দিন আগে যদি আদায় করতে চায় তাহলে কি হবে? হ্যাঁ,
অবশ্যই জায়েজ আছে। ইসলামিক স্কলারগণ তারা অনুমতি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। কেউ যদি, এবং সাহাবীদের মধ্যে এই আমলটি ছিল যে কেউ কেউ আপনার সালাতুল ঈদের এবং ওই নামাজ আদায় করার 1 অথবা 2 দিন আগেই তারা ফিতরা তারা আদায় করেছেন। সুতরাং আপনারা চাইলেও 1 অথবা 2 দিন আগেই আদায় করতে পারেন ইনশাআল্লাহ। এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। আচ্ছা, এখন আসেন আমরা কোন জাতীয় জিনিস, কোন প্রকার জিনিস আমরা যাকাতুল ফিতর হিসেবে আদায় করব। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আমি একটু আগেই যে হাদিসটা আপনাদেরকে শোনালাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কর্তৃক বর্ণিত, এবং যে হাদিসটি বুখারী মুসলিম বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব এবং তামার খেজুর, এই জাতীয় এই প্রকার থেকেই তিনি যাকাতুল ফিতর আদায় করার জন্য তিনি বলেছেন। তো সুতরাং সেই জামানায় তমরের পর্যাপ্ত পরিমাণ ছিল এবং জব ছিল, শাইর ছিল। সুতরাং তিনি প্রচলিত যে খাদ্য ছিল সেই প্রচলিত খাদ্য থেকেই তিনি রোজাদারদেরকে ফিতরা আদায় করার জন্য তিনি বলেছেন। তো এখন আমরা যে বাংলাদেশে বসবাস করছি, আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ খাদ্য হলো চাউল। আমরা সবচেয়ে আমাদের মেইন খাবার কি বাংলাদেশে? আমাদের বাংলাদেশে হলো মেইন হলো খাদ্য চাউল। সুতরাং আমাদের উচিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী উচিত না, বরং এটাই জরুরি যে আমরা খাদ্য দ্রব্যের মধ্যে যে চাউল, এই চাউল থেকেই আমরা কি করব, আপনার ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। এবং এইটাই সর্বাধিক এবং সব থেকে এটাই সুন্নাহ সম্মত। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্মত। ঠিক আছে। আচ্ছা, কেউ যদি ফিতরা খাদ্য দ্রব্য থেকে অন্য বস্তু যদি আপনার খাদ্য দ্রব্য আদায় না করে টাকা দিয়ে যদি আদায় করে, এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলেছে? আমি এই ব্যাপারে আপনাদের সামনে দুটি মতামত বা দুটি অভিমত আমি পেশ করতে চাই। আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যতীত বাকি 3 প্রসিদ্ধ ইমাম সকলেই একমত পোষণ করেছেন যে অবশ্যই খাদ্য দ্রব্য থেকেই ফিতরা আদায় করতে হবে। যেমন ইবনে হাম্বল, তারপরে মালিকি, শাফিঈ, তারা সকলে বলেছেন, জামহুরুল উলামা, অধিকাংশ ইমামগণ তারা একমত পোষণ করেছেন খাদ্য দ্রব্য থেকেই ফিতরা আদায় করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আস-সাউরি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, ওনারা বলেছেন যে ফকির এবং মিসকিনদের ব্যাপারে, তারা যদি দেখা যাচ্ছে যে তাদের বাড়িতে খাবার আছে, চাউল আছে, এখন প্রয়োজন তাদের কাপড় কেনার বা অন্যান্য বস্তু কেনার, সুতরাং ফকির মিসকিনদের যে বিষয়টা, যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন, সেই দিকে বিবেচনা করে কেউ যদি খাদ্য ছাড়া অন্য বস্তু থেকেই যদি, বা যেমন টাকা বা ইত্যাদি যদি দেয়, তাদের দৃষ্টিতে ইজতিহাদি যেটা বিষয়, তাহলে কি হবে? জায়েজ হবে। কিন্তু সুন্নাহ হলো খাদ্যদ্রব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওইটা কি সুন্নত, এবং ওইটার মধ্যে সওয়াবের দিক থেকে আপনার কোনো কিনাই ত্রুটি নাই, এবং শতভাগ সওয়াব যে আপনি পাবেন এইটা নিশ্চিত একেবারে। কারণ আল্লাহ রাসূল যেটা করেছেন ওইটাই সবথেকে বেশি আমাদের জন্য অনুসরণীয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝেছেন সেটাই আমাদের জন্য কল্যাণকর, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন আমরা যেন সেই আমলটি করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমরা সবাই বলি আমিন। তাহলে সময় প্রায় শেষের দিকে, আর কথা আমি বাড়াবো না। তো রমাদানের শেষ দশকেই আমরা উপনীত হতে যাচ্ছি। তো আপনারা সবাই জানেন যে মাগরিবের আজানের পরপরই আপনার, অর্থাৎ সূর্যাস্তের পরপরই ইনশাআল্লাহ যে 21 তারিখে রাত শুরু হবে। আপনারা সকলেই আমাদের পারস্পরিক একে অপরের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের গাজায় ফিলিস্তিনি বা আমুদদের কথা অবশ্যই আমাদের স্মরণ আছে। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন তারা খুবই পেরেশানিতে আছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আল্লাহ তাআলা যেন তাদের উপরে যে বালা মুসিবত আল্লাহ নামিয়েছে, আল্লাহ তাআলা ওই বালা মুসিবত থেকে যেন তাদেরকে উদ্ধার করে যেন স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করেন। আমাদের উচিত অবশ্যই, তারা আমাদের মা বোন, তারা আমাদের দ্বীনি ভাই বোন, অবশ্যই মুসলিম হিসাবে
আমাদের দোয়া করতে হবে। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে, আপনারা জানেন। তো আমরা আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা আল্লাহর ওয়াস্তে ফিলিস্তিনে অবস্থিত মা বোনদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং ইহুদি সন্ত্রাসী এই গোষ্ঠীকে যেন আল্লাহ তাআলা চিরতর এই দুনিয়া থেকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, এবং সেই বদ্ধ আপনারা করবেন, এবং তাদের যত সহযোগী রয়েছে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকেও যেন চিরতর ধ্বংস করে দেয়। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি পরিশেষে, আল্লাহ তাআলা আমাদের সকলের এই আয়োজনকে কবুল করুন। আপনারা যারা এসেছেন, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি রহম করেন আমিন। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমানের উপরে, ইসলামের উপরে যেন ইস্তেকামত রাখেন। আজকে যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে তাদের মিজান হাসানাতের মধ্যে যেন আল্লাহ লিপিবদ্ধ করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।